আমরা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আরেকটা দেশের কাছে নতজানু হয়ে সহযোগিতা চাইতে পারি না, কিংবা হাঁটু গেড়ে বসে থাকতে পারি না। ভারত সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার, বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার, বাংলাদেশের সম্পর্ক হবে বাইল্যাটারাল স্বার্থের ভিত্তিতে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার এই ইউএইর আপনার শাসক, যিনি আপনার আমাদের সরকারের অনুরোধ শুনে তিনি আমাদের বাংলাদেশিদেরকে ক্ষমা করে দিয়েছেন। আরব দেশগুলোতে বা মিডল ইস্টে কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো গ্যাদারিং, সভা সমাবেশ, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নিষিদ্ধ। বাংলাদেশের এই যে ধরেন তারা কেউ, আমার মনে হয় যে কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, কেউ আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন না। এই যে 57 জন গ্রেপ্তার হয়েছে, দেখা যাবে যে ম্যাক্সিমামই সাধারণ প্রবাসী শ্রমজীবী মানুষ। তো এটাই আমরা বলেছিলাম, এই দেশকে নিয়ে চিন্তা করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কোনো প্রতিষ্ঠিত এলিট তারা সেটেল হয় দেশের বাইরে, তারা এই দেশকে নিয়ে চিন্তা করে না। তারা টাকা পয়সা, ছেলে সন্তান সব বাইরে পাঠায়, বাইরে। কাজে এই যে সাধারণ মানুষের যে স্বপ্ন দেশকে ঘিরে, যখন এই ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চলেছিল, দেশের এই বিপর্যয়, তারা সাহস করে সেটা নিয়ে কথা বলেছে, প্রতিবাদ করেছে, তার ফলে তারা গ্রেপ্তার হয়েছিল। আমরা কিন্তু সরকার গঠনের পরের দিন থেকেই এই বিষয় নিয়ে কথা বলে যাচ্ছিলাম, সরকারের উপদেষ্টাদের সাথেও কথা বলে যাচ্ছিলাম যে তারা যেন আপনার এই আপনার প্রবাসীদের মুক্তির জন্য পদক্ষেপ নেয়, সেখানে যেন অনুরোধ জানায়। এবং এইটা সম্ভব হয়েছে আমি মনে করি আমাদের সরকার, এই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। তার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তার যে সম্মান, তার অনুরোধের ফলে তার সরকারের দিকে চেয়ে কিন্তু এটা করেছে। অন্য সাধারণ সরকার হলে এটা ডিফিকাল্ট হতো। এখন ওই দেশের আইনে তাদেরকে ক্ষমা করেছে, এখন তাদেরকে দেশে আসবে নাকি কর্মে ফেরানোর কোনো ব্যবস্থা আছে, সেটি প্রয়োজনে আমরা প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে তাদের সাথে আমরা কথা বলে আমরা দেখব। দ্বিতীয়ত হচ্ছে যে ভিসা নিষেধাজ্ঞার কথা, যেটা আমরা বিশেষ করে ভারতপন্থী কিছু সাংবাদিক এবং দু একটি পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম। আমরা জানি না যে এটা কতটুকু সত্য, তবে এটা ঠিক যে আমাদের প্রতি যে ভারতের একটা আপনার বলা চলে সুদৃষ্টি নাই, আমাদের প্রতি যে তাদের একটা রাগ ক্ষোভ আছে। হ্যাঁ, আমাদেরকে বিশেষ করে তারা যে ভালোভাবে নিচ্ছে না, সেটার অনেকগুলো দৃষ্টান্ত বা নজির আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি। 2019 সালে ডাকসুতে আমরা তখন ভারতে যে এনআরসি সিএ নিয়ে যে আন্দোলন চলছিল, শাহিনবাগ সহ কলকাতায়, দিল্লিতে, বিভিন্ন জায়গায়, সেইটা নিয়ে আমরা একটা বিবৃতি দেওয়ায় তখন এইখানকার ভারতীয় এজেন্ট, সেই মুক্তিযুদ্ধ মঞ্চ নামে বুইফোট সংগঠন ছিল, তাদেরকে দিয়ে আমাদের উপরে হামলা করিয়েছিল। এবং সেই হামলা যখন বিভিন্ন আপনার বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাস বিরোধী ছাত্রৈক্য গঠিত হয়েছিল, আজকের এই উপদেষ্টা সহ ছাত্র নেতারা সেখানে ছিলেন, সেই সময় আমরা দেখেছি যে একজনকে ইন্ডিয়া পালিয়ে যেতে সহযোগিতা করেছিল। এবং এই মুক্তিযুদ্ধ মঞ্চের প্রোগ্রামে এসেছিলেন ইন্ডিয়ার ভারতের বাংলাদেশস্থ তৎকালীন হাই কমিশনার আপনার বিক্রম দোরাই স্বামী। তো কাজে এর মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা গেছে যে যারা আমাদেরকে হামলা মামলা করেছিল, তাদেরকে ভারত দূতাবাস সহযোগিতা করেছে, প্যাট্রোনাইজ করেছে। সেই জায়গা থেকে এখন আমরা যে স্বাভাবিকভাবেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকায় বাংলাদেশের আপামর জনসাধারণ সেটি নিয়ে সরব, তরুণ প্রজন্মের দিকেই তো চেয়ে আছে। সেক্ষেত্রে আমরা এই যে ভারতের পানি আগ্রাসন, বাণিজ্য আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসন, এইগুলো নিয়ে যখন প্রতিবাদ করছি, কথা বলছি, ভারতের অনেকে এটা মেনে নিতে পারছে না। কারণ গত 15 বছরে একটা পাপেট সরকারকে রেখেছে, এবং যাদের সাথে ভারতের সম্পর্ক ছিল প্রভু এবং দাসের সম্পর্ক, যেই কারণে তারা কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক হিসেবে সেটাকে আখ্যায়িত করেছে, কখনো আবার ক্ষমতায় থাকার জন্য আপনার ভারতবর্ষের সরকারের সহযোগিতা চেয়েছে। তো আমরা তো এইভাবে নতজানু হয়ে, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, মেরুদণ্ড আপনার ভেঙে, আমরা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আরেকটা দেশের কাছে নতজানু হয়ে সহযোগিতা চাইতে পারি না, কিংবা হাঁটু গেড়ে বসে থাকতে পারি না। আমাদের পরিষ্কার কথা, ভারত সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার, বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার, বাংলাদেশের সম্পর্ক হবে বাইল্যাটারাল স্বার্থের ভিত্তিতে। সেই জায়গা থেকে আমাদের